নমস্কার বন্ধুরা, আজ একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন উৎসব। তো এই নবান্ন সকাল সকাল দেখো তোমরা কত সাজানো হয়েছে। তো মা এসব সব কিছু করেছে, সাজিয়েছে। তো আমি সকালবেলায় চান করে উঠে পুজো করে তারপরে আমি চলে এলাম মায়ের কাছে। মা তখন দেখছি পুজো করে নেওয়া হয়েছে। আমাদের নবান্নে পুজো দিতে হয়, তো পুজো দেওয়ার পরে প্রসাদ নিতে হয়। তো প্রসাদ দেওয়ার জন্য ওই জন্য সব কিছু করেছে। এই চালকুড়ি করেছে, এখানে আছে চালকুড়ি, ক্ষীর, ফল, কলা, মিষ্টি, আখ, এসব সবই দিয়ে অনেক রকম মিষ্টি দিতে হয়। আর এটা নবান্ন উৎসবটা হচ্ছে বাড়ির নতুন ধান কাটলে তার ধানের চাল করে গুঁড়ে তারপরে সেটাকে প্রসাদ নিতে হয়। তো বেশ মা ভালোই বেশ মিষ্টি করেছে। আর দাদা কৃষ্ণনগর থেকে সর ভাজা নিয়ে এসেছিল, মিষ্টিটা খুবই ভালো লাগছিলো খেতে। বহু রকম মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ, অনেক কিছু মিষ্টি আছে এখানের মধ্যে। তো মা সবই করেছে, মা আমি খুবই খুশি। তো মা এখন আছে, তো মা করছে, তো খুবই ভালো লাগে। আর মায়ের সাজানো থালা খেতে খুবই ভালো লাগে, এটা সবারই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো মা এত কিছু করেছে, এটা আমি খুবই আশ্চর্য যে মা এত কিছু করেছে। এখনও মায়ের অনেক বয়স হয়ে গেছে, তার জন্য মা অনেক কিছুই করে। তো যতটা পারে ততটা করে। তো আমরা এসব করলাম, আমি খাওয়া দাওয়া করলাম। নবান্ন খাওয়ার পরে এই যে আমাদের টক ফুল আমাদের মাঠে এখানে হয়েছিল। তো এই টক ফুল ছাড়া যে এটা চাটনি হবে, এই চাটনি খেতে খুবই ভালো লাগে। এর পাতাগুলো ছাড়িয়ে দিয়ে এই ফলটাকে বাদ দিতে হবে। তো ফলটা বাদ দেওয়ার পরে পাতাগুলো সব ভালো করে বেছে নেওয়া হচ্ছে, চাটনি করা হবে বলে। তো আমার গিন্নি ছাড়াচ্ছে এটা, তো দেখাচ্ছিল। তো আমি বললাম যে একটা ভিডিও করি এখানে। তখন দেখালো যে পাতাটা, আর এটাও দেখতে একদম পুরো লাল হয়ে যাবে, মনে হবে যে কালার দেওয়া আছে। চাটনিটা হলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে যে মাছ নিয়ে আসলো, আজকে মাছ খেতে হয় ভাতের সাথে। তো এই গরম গরম মাছ ভাজছিল, বেশ বড় মাছই নিয়ে এসেছিলো দাদা বাজার থেকে। সকালবেলায় গেছিলো বাজার করতে, তাই মাছ নিয়ে এলো। তো মাছ ভাজছিল, তো আমি বললাম যে বেশ ঠিক আছে, একটা মাছ ভাজা হোক, তাহলে আমি এটা খাবো। আমার গরম মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে, আর এমনি এমনি খেতে ভালো লাগে। তো এই যে কলার পাতার মধ্যে আজকে ভাত দেওয়া হয়েছে। এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি, পালং শাক, বড়ি ভাজা, সিম ভাজা, বড়া ভাজা, বেগুন, মূলো, এসব অনেক কিছু করতে হয়। মাছের ডিমে বড়া, আর এই যে চুনো মাছের টক হয়েছিল একটু। আর টক তো খেতে ভালোই লাগে বেশ। আর এই যে মাছের মাথা দিয়ে আমার ঝোল হয়েছিল, আমাকে মাথা খেতে ভালোবাসি বলে ওই জন্য আমাকে মাথা দিয়েছিল। এবার ঝোল হয়েছে ফুলকপি দিয়ে। আর এখন তো ফুলকপি উঠেছে খুবই ভালো। এই যে তোমাদের টক ফুলে দেখালাম, চাটনিটা দেখো কেমন হয়েছে। এই চাটনিটা খেতে খুবই সুন্দর, তোমরা করবে দেখবে বাড়িতে খুবই ভালো লাগবে। আর আজকে এই রান্না এত আয়োজন করেছে, আমাদের বাড়ির সবাই মিলে আয়োজনটা করেছে। তো আমি একটু কিছু কিছু হেল্প করে দিয়েছি। তো আমরা সকালবেলায় সবাই তো খেতে বসে, আমাদের এখানে সবাই একসাথে খেতে বসেন, যেহেতু 5টা চেয়ার, তার জন্য 5জন করে বসে খায়। আর আমার ছেলেটা আগেই খাওয়া হয়েছে। আর পরের দিন এই যে দাদা মুরগি নিয়ে এসেছিল, মুরগি নিয়ে আসাতে দেখেছে মুরগি খুব চিৎকার করছিল, বলছিল একদমই দেশি মুরগি। তো খুবই ভালো লাগছিল এটা। আর এটা পরের দিনকে বেশ দেশি মোরগের ঝোল আর গরম গরম ভাত হবে, তার জন্য দেশি মোরগ নিয়ে আসা হয়েছিল পান্তা লবণের দিন। তো খেতে বেশ খুবই ভালো লাগবে দেশি মোরগ। আর এই শীতকালে মোরগ আর হাঁস খেতে খুবই ভালো লাগে। আর একটু স্মোকি ফ্লেভারের জন্য এই খড় দিয়ে একটু পুরোলে এটা খুবই ভালো লাগে। এটা আমাদের গ্রামে এখানে করা হয়, শহরের দিকে অতটা করা হয় না। তো আমাদের এই যে রান্না করা হচ্ছে, দাদা রান্না করছিল, তো আমি একটু ভিডিও করলাম। আর এই যে মাংসটা দেখো কেটে কেমন হয়েছে, একটু স্মোকি ফ্লেভার আসবে তার জন্য একটু পুরানো হয়েছে। মাংস বেশ অনেকটাই হয়েছিল, আর খুবই দেশি মোরগটা খুবই ভালো ছিল। আর খেতে যেখান থেকে নিয়েছিলাম, তো সেখান থেকে খুবই ভালো। আর এই যে ছেলেটার গাড়ি ভেঙে গেছে, আমার ছেলেটার বাবা একটু ঠিক করছে, তাই দেখছিলাম বাবা যে, আর বাবা বসে থাকে না কোনো সময় কাজে, তো ওই জন্য বাবা ঠিক করছিল। আর এই যে আমার গিন্নি, এই যে এখন চান করে এসে পুজো করছে। এখন পুজো করবে, পুজো টুজো করার পরে তারপরে নবান্ন খাবে। আমি খেয়ে নিয়েছি নবান্ন, কারণ কি আমি আগে খেয়ে নিয়েছি, আমার খুব খিদে লেগেছিলো বলে। আর ছেলেকে খাওয়ানোর পরে তারপরে গিন্নি চান করতে গেছিলো, তাই তার জন্য একটু দেরি হয়ে গেছে বলে এসে পুজো করে তারপরে প্রসাদ নেবে। তো তার জন্য এই যে ধরাচ্ছে, প্রদীপ ধরাচ্ছে। এবার আমাদের মন্দির আছে, মন্দিরে ওখানে ধূপকাঠি দেবে, সব কিছুই করবে। আর এই সব ফুল দিয়ে ঠাকুরকে সব কিছুই করা হয়। তো আমার এই যে ঘরের করা হয়েছিল। আর এই যে রান্না করা হচ্ছে এখানে, রান্নাটা দেখো তোমরা যে কেমন হচ্ছে। আর দেশি মোরগ, ওহ
কি বলবো, অপূর্ব একটা খেতে, যেমন দেখতে সেরকম স্বাদ সেরকম খেতে। তো আমার তো খুবই ভালো লাগে। আর এই রান্না হচ্ছিল, রান্না হয়ে যাওয়া হয়ে গেল খুব তাড়াতাড়ি, রান্না হয়ে যায়। প্রেসার কুকার দিলে খুব একটা ভালো হয় না, ওই গলে যায়, তো তার জন্য টেস্টটাও অত ভালো হয় না। আমরা কড়াইয়ে করি, কড়াই সেদ্ধ হলে খুব ভালো লাগে। আর ভাতে এই যে ভাজা হয়েছিল একটু, আর এই দেশি মোরগ একদম গরম একবারে, দেখছো ভাপ উঠছে এখনো পর্যন্ত। তো বেশ খুবই ভালো লাগলো খেতে। তোমরাও এইভাবে রান্না করবে, দেখবে খুবই ভালো লাগবে। আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে খুব সুন্দর করে গোটা ধনে দিয়ে রান্না করবে। ঠিক আছে, চলো, কেমন লাগলো সবাই জানাবে।